হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা সি শার্পে ডাটা টাইপ কনভার্সন নিয়ে আলোচনা করব। সো এর মধ্যে আমরা ইমপ্লিসিট কনভার্সন, এক্সপ্লিসিট কনভার্সন এবং পার্স মেথড নিয়ে আলোচনা করব। সো এখানে যদি আমরা সি শার্পের রেফারেন্সে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো কাস্টিং অ্যান্ড টাইপ কনভার্সন নামের একটা আর্টিকেল আছে, সেটা থেকে আমরা জানতে পারবো মূলত ডাটা টাইপ কনভার্সনটা কি, কেন দরকার এবং কোনটার কাজ কি। সো আমি যদি ইজিলি বলতে চাই তাহলে ধরুন আমরা একটা ডেটা নিলাম যেটা হচ্ছে ইন্টিজার এবং ভ্যালু নিলাম হচ্ছে 50 বা 100। সো এটাকে যদি আমরা ফ্লোটিং পয়েন্টে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কোনো স্পেশাল সিনট্যাক্সের প্রয়োজন হবে না, কেননা এই যে কনভার্সনটা আমরা করব সেটা টোটালি সেফ থাকবে এবং কোনো ডেটা লস হবে না। অর্থাৎ আমরা যদি আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন আমার, সেখানে আমি ডেসক্রাইব করেছিলাম বা আমরা দেখেছিলাম যে এক একটা ডেটা কতটুকু জায়গা নেয় বা কতটুকু জায়গা দখল করে ইন্টিজারের জন্য, ফ্লোটিং পয়েন্টের জন্য। সো সেখানে আমরা সেখানে সেটা যদি আবার একটু রিভিউ করেন দেখতে পারবেন যে সেখানে ফ্লোটিং পয়েন্টের রেঞ্জটা কিন্তু ইন্টিজারের চেয়ে অনেক বেশি। সো বেশি থাকার কারণে যখন আমরা কোনো ইন্টিজার ডেটা, অর্থাৎ সাপোজ আমরা একটু ভিজুয়াল স্টুডিওতে যাই যেন আমাদের দেখতে সুবিধা হয় এবং আমরা বুঝতে পারি। সো আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি। সো সাপোজ আমি একটা ইন্টিজার মান নিলাম, সেটা ইন্টিজার ভ্যালু নিলাম, সেটা হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু 100 বা 100। সো এখান থেকে আমরা এটাকে যদি আমরা ফ্লোটিং পয়েন্টে নিয়ে যেতে চাই তাহলে কি করব? সো আমরা জাস্ট নর্মালি এখানে লিখলাম ফ্লোট এফ ইজ ইকুয়াল টু, আমরা এফ এর মধ্যে অ্যাসাইন করলাম হচ্ছে নাম্বারটা। সো এখন যেটা হয়েছে, এখন আমরা এইটাকে আবার প্রিন্ট করার চেষ্টা করি, দেখি যে প্রিন্ট হয় কিনা। সো কনসোল ডট রাইট লাইনে আমরা এখানে প্রিন্ট করে দিব এফ। সো আমরা যদি কন্ট্রোল প্লাস F5 দিই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সঠিক রেজাল্টে এসেছে, অর্থাৎ এই 100 যেটা ছিল মান সেটাই এখানে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে কোনো স্পেশাল সিনট্যাক্স ব্যবহার করিনি। ইন্টিজার একটা ডেটা টাইপ নিয়েছি আমরা, সেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি, এরপর আমরা সেটাকে কনভার্ট করে ফেলেছি সরাসরি ফ্লোটিং পয়েন্টে উইদাউট এনি সিনট্যাক্স বা স্পেশাল কোনো সিনট্যাক্স ব্যবহার করে। সো এটাকেই বলা হয়েছে মূলত ইমপ্লিসিট কনভার্সন, যেখানে কোনো স্পেশাল সিনট্যাক্সের প্রয়োজন নেই। সো এক্সপ্লিসিট কনভার্সনে মূলত কি হয়? এক্সপ্লিসিট কনভার্সনে যেটা হয় সেখানে হচ্ছে আমরা আমাদের কিছু নিয়ম অনুসারে আমাদেরকে কনভার্ট করতে হয় এবং সেই কনভার্সনে কিছু ডাটা লসের সম্ভাবনা থাকে বা কিছু ডাটা লস হয়, এবং সেটা কিভাবে হয় আমি আপনাদের দেখাচ্ছি। সো সাপোজ আমরা এখানে যেরকম একটা ইন্টিজার ভ্যালু নিয়েছিলাম, সেরকম আমরা যদি এখন একটা ফ্লোটিং পয়েন্ট নিই, সো ফ্লোট এফ ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম 100.12 এফ, এবং আমরা এটাকে যেটা করবো আমরা ইন্টিজারে কনভার্ট করবো। সো আমরা এখানে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু আমরা এখানে অ্যাসাইন করলাম এফ, এবং আমরা কনসোল ডট রাইট লাইনে আমরা যেটা করবো আমরা আইটা প্রিন্ট করার চেষ্টা করবো। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, তাই না, ইরর দেখাচ্ছে। সো এবং নিচে যদি ইররটা লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে ক্যানট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ ফ্লোট টু ইন্ট। সো এটার যে মানে ব্যাপারটা সেটা হচ্ছে এটা সরাসরি কনভার্ট করা যাবে না, অর্থাৎ ইমপ্লিসিটলি এটা কনভার্ট করা যাবে না, এটার জন্য আমাদেরকে কাস্ট অপারেটর নিয়ে আসতে হবে। সো এখানে দেখেন এই লেখাটা যদি পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। এবং এই কাস্ট অপারেটরটা আমরা কিভাবে করব সেটাও এখানে এক্সাম্পল সহ দেখানো আছে, আপনারা চাইলে এই পুরো পেজ গো থ্রু করতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মূলত টাইপকাস্ট অপারেটর ব্যবহার করতে হবে। সো টাইপকাস্ট অপারেটর ব্যবহার করার অনেকগুলো মানে ওয়েস আছে আমাদের। সো আমরা যেটা মোস্ট ব্যবহৃত হয় সেটা আমরা দেখি। সো আমরা যেটা করবো নর্মালি এই যে এই ভ্যারিয়েবলটা আছে সেটার আগে, অর্থাৎ এটাকে আমরা যে কনভার্ট করছি সেটার জন্য সামনে জাস্ট আমরা যেই ডেটা টাইপে কনভার্ট করছি সেই ডেটা টাইপটা লিখে দিব। সো আমরা এখানে INT লিখে দিলাম, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপটা লিখে দিলাম এবং প্যারেন্থেসিসের মধ্যে, তার মানে হচ্ছে এই যে এই ফ্লোটিং পয়েন্টটা সেটা এই ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু কন্ট্রোল প্লাস F5 প্রেস করি আমরা দেখতে পারবো শুধুমাত্র 100 প্রিন্ট করেছে, কিন্তু বাকি নাম্বারটি কিন্তু প্রিন্ট করে নাই। সো এটার মানে এটাই দাঁড়ালো যে যদি আপনি এক্সপ্লিসিট কনভার্সন করেন তাহলে আপনার কিন্তু এই ফ্র্যাকশনাল যে ডেটাটা আছে সেটা লস হয়ে যাবে, অর্থাৎ সেই ডেটাটা থাকবে না। কারণ আপনি চিন্তা করেন এখানে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যা থাকবে এবং দশমিকের পরে সংখ্যা থাকবে, কিন্তু ইন্টিজারে তো এরকম থাকে না। সো আমরা যখন এই কনভার্সনটা চালাবো তখন যেটা হবে, তখন এই
ফ্র্যাকশনাল পার্টটা কি লস হয়ে যাবে। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্স মেথডটা। সো পার্স মেথডটা মূলত কাজ প্রয়োজন পড়ে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে। সো সাপোজ আমরা এখন একটা স্ট্রিং ডেটা নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা মূলত জেনে থাকি কি যে স্ট্রিং শুধুমাত্র রিটার্ন করে হচ্ছে ক্যারেক্টার, তাই না? অর্থাৎ ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং। সো আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যদি এখন একটা নাম্বার দিই এবং সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তখন আমাদের কি হবে? তখন নিশ্চয়ই আমরা একটা প্রবলেমে পড়বো বা এরর আসবে, তাই না? সো আমরা এখানে i is equal to, আমরা এখানে যদি আমরা দিয়ে দিই যে str নাম্বার, সো console.write লাইনে আমরা এখানে প্রিন্ট করার চেষ্টা করব এই i। সো আমরা দেখতে পারবো যে এখানে একটা ইরর চলে আসছে। এখন এই ইররটার মানে কি? এটা হচ্ছে ইমপ্লিসিটলি কনভার্ট করা যাবে না, অর্থাৎ এখানেও আমাকে একটা কনভার্সন চালাতে হবে যেটার মাধ্যমে আমরা এটা কনভার্ট করতে পারবো। সো সেটার জন্য আমরা কি করব, এর আগে আমরা লিখে দিব int.parse। সো এটা লেখার পরে আমরা এখানে ব্র্যাকেট শুরু করব প্লাস শেষ করব, তখন দেখবো যে এটা কনভার্সনটা সাকসেসফুল হয়েছে। এবং যদি আমরা এখানে Ctrl+F5 প্রেস করি, তখন দেখবো যে এখানে সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা রান করেছে। অর্থাৎ এইগুলোই হচ্ছে মূলত এক্সপ্লিসিট কনভার্সন। আবার এই যে এখানে দেখেন, আপনারা যদি এক্সপ্লিসিট কনভার্সন গুলো করতে চান, তখন কিন্তু শুধুমাত্র যে আপনাকে কনভার্ট করার সময় আমরা যে এখানে, আমরা যদি একটু ব্যাক যাই, সো এখানে দেখেন আমি শুধু লিখেছি কি, আমি যেটা করেছি এখানে প্যারেনথেসিসের মধ্যে শুধু ইন্ট লিখেছি। আপনি কিন্তু চাইলে সরাসরি আপনি কত বিটে কনভার্ট করছেন সেটাও ডিফাইন করে দিতে পারেন। যেমন ধরেন আমি যদি এটাকে 32 বিটে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমার জানা আছে যে এটা ফ্লোটিং পয়েন্ট ডেটা যেটা নিয়েছি আমি, সেটা হচ্ছে এত বিটের মধ্যে বা এত রেঞ্জের মধ্যে। সো আমি যেটা করতে পারবো এখানে কনভার্ট ডট টু ইন্ট, এখানে 32 আছে, 64 আছে এবং 16 আছে। সো আপনার যতটুকু সাইজ প্রয়োজন হবে সেই অনুসারে আপনাকে নিতে হবে। তারপর আমি যদি এখানে প্যারেনথেসিসের মধ্যে এটা অ্যাড করে দিই, তখনও কিন্তু এই কনভার্সনটা সাকসেসফুল হবে। সো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। সো পরবর্তী লেসনে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওগুলো ফলো আপ করবেন এবং দেখবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।